বিষয়টা কিছু করেন ভাই, কিছু বোঝা যায় না। আচ্ছা ভাই, একসাথে 10-15 জন কথা বলা শুরু করে ভাই, মানে ভাইয়া শুধু আপনি কথা বলেন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সবাই কথা পোস্টিং না বলে। করলে তো বুঝবেন না ভাই। আর না 30 অ্যাকচুয়ালি 35 দেখা জন গেছে তো যে কথা এক হয়েই যায় একজনের আর কি। এক একজন কিন্তু একজন কিন্তু সবকিছু বুঝবে না, এক একজন এক একটা জিনিস না বুঝতে পারে, সে সেটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? সবাইকে এখানে সুযোগ ওই দিতে জন্য হবে। আর কি। এটা তো সবাই অবশ্যই প্রশ্ন ভাই, আপনি করলে কোশ্চেন করেন, সবগুলো কোশ্চেন করতে তো হবে না না। নাই ভাই, কিন্তু একসাথে সবার কেন কোশ্চেন করতে হবে, একজন একজন করে হ্যাঁ কোশ্চেন করেন, ওইটাই, ওই ভাইয়াকে অসুবিধা যখন নাই। কোশ্চিন হ্যাঁ করবেন, যে তা কোশ্চিনটা তো মনে অবশ্যই। হয় যে এটা জানার দরকার, সবাই চুপ হয়ে যাবেন, কথাটা সবাই শুনে তারপরে আবার কোশ্চিন করবেন। যখন একজন কোশ্চেন করবে তখন আমরা বাকিরা সবাই চুপ হয়ে যাবো। এই যে এখানে বিষয়টা দেখেন, জি ভাই। আমরা কন্টিনিউ করি, এক্সট্রা কথা না বলি। এখানে দেখেন যে এইখান থেকে মার্কেটটা উঠে গেল, এখন পর্যন্ত কিন্তু সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারে নাই, ঠিক আছে? সে কিন্তু চেষ্টা করবে উপরে যাওয়ার জন্য। এখানে যে একটা রেড আসলো, এই রেডটা কিন্তু পেইন দেয়। এখন মার্কেটে আমরা কিন্তু জানি যে মার্কেট যখন সাপোর্ট থেকে উঠতে শুরু করে তখন কিন্তু তার মানে কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে রেসিস্ট্যান্ট পর্যন্ত। এখন মাঝখানে কিছু সেলার বা ছোটখাটো একটা রেসিস্ট্যান্স রেকর্ড হচ্ছে কি? হ্যালো আকাশ ভাই, জি রেকর্ড হচ্ছে, আপনার টেনশন নিয়েন না, রেকর্ড হচ্ছে। আকাশ ভাই হ্যাঁ ভাই, বলতেছি যে আপনি এখানে যে ধরেন এই যে যেটা বুঝাইতেছেন, এই যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স যেটা আপনি ড্র করে নিছেন, এটা হলো মানে মোস্ট স্ট্রং যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা যেটা মার্কেটে একবারে পাহাড় সমান যেগুলা, জি ওইগুলার ক্ষেত্রে মানে এগুলা মানে এই যে রেড ক্যান্ডেল গুলা মাঝখানে ফর্ম হইতেছে, এগুলা মাঝখানে লেভেলে ছোটখাটো সেলার পয়েন্ট, সেলার মানে সেলার এরিয়া থাকতে পারে, এই কারণে ছোটখাটো এই রেড ক্যান্ডেল গুলো ফর্ম হচ্ছে না জি 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 এখন এখন দেখেন সে কিন্তু তার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেনি। ধরেন পরবর্তী, এখন এটা কি প্যাটার্ন হয়েছে, এনগালফিং। জি এখন বলেন দেখি, আপনাদের নলেজ অনুযায়ী বলেন যে কি হবে পরবর্তী ক্যান্ডেলটা কি আছে? গ্রিন হবে। গ্রিন ক্যান্ডেল হবে। এই হচ্ছে বিষয়। এই এনগালফিং প্যাটার্ন আমরা সবাই কিন্তু বলে থাকি শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কাজ করে, এটা একদমই দেখা যায় ভুল কথা। তবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে অনেক ভালো কাজ করে, মিডল অফ ট্রেন্ডে এনগালফিং কন্টিনিউ করে। এটা কি কারো কাছে শুনেছিলেন? কিন্তু মার্কেটে দেখে জি ভাই, আপনার পেড ভিডিও থেকে শুনছিলাম, আপনি পেড ভিডিও দেখছিলেন যে দেখে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনছেন, ভালো কথা। তো অনেক মার্কেটে কিন্তু দেখেন এনগালফিং কন্টিনিউ করে, কিন্তু কনফিউশনটা আসলে এইখানে তৈরি হয় ভাই। উনি বলছে যে আসলে মানে আমি কারো নাম বলতেছি না, এমনি বলতেছি যে ওইভাবে বুঝাচ্ছি আপনাদের, যেভাবে আপনার থিঙ্ক যে উনি বলছে এনগালফিং দেখলে আপনি ট্রেড নেবেন কোথায়, মানে যে ধরেন আকাশ ভাই আপনাকে বলছে এনগালফিং সাপোর্টে খুঁজবেন। এখন যদি আপনি এটাই খুঁজে থাকেন যে এনগালফিং আকাশ ভাই তো বলছে সাপোর্টে নিতে, এখন আমি সাপোর্টেই নেব, এই যে মাঝখানে যে আপনার দেখা যায় একটা 99% একটা যে শর্ট একটা আপনার, ঠিক আছে, 99% যে একটা শর্ট, এই পারফেক্ট এঙ্গেলফিং যদি আমরা মিস হয়ে যাবে, এই শর্টটা কিন্তু আপনি মিস করে ফেলবেন। আমি বলবো শিওরটা মিস হয়ে যাবে। আমি বলবো এইটা মিস হতে পারে, কিন্তু এইটা মিস হবে না যদি আপনার রেসিস্ট্যান্ট উপরে থাকে। এইটা মিস হবে, মিডল অফ দ্য ট্রেন্ডে পড়বে, তখন মিডল অফ ট্রেন্ডে এই জিনিসটা হেভি ভাবে কন্টিনিউ করে। এখন এইটাকে যদি আমি 99.5 করে দেই, 100% কখনো পসিবল না, আমি যদি এই সিচুয়েশনটাকে 99.5 করে দেই, তাহলে কোন সিচুয়েশন আমাকে এইটা ফাইন্ড আউট করতে হবে আমি এখন আপনাকে দেখাচ্ছি। মিডল অফ ট্রেন্ড না এটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এই রকম জায়গায়, এই যে রেসিস্ট্যান্টটা অথবা এইখানে যে রেসিস্ট্যান্ট, এই রকম জায়গায় ওই রকম যদি এনগালফিং আপনি পেয়ে থাকেন আপ ট্রেনের বেলা, মার্কেট এখন আপে যাচ্ছে তাই না, আপ ট্রেনের বেলা, তাহলে আপনি এখানে যদি কোনো প্রকার এদিকে মানে একটু কি বলে একটু ব্যাক করে দেখবেন, যদি কোনো প্রকার আপনি সেলার্স এন্ট্রি না দেখেন, যদি দেখেন আপনার ক্যান্ডেলটা এখানে যেখানে তৈরি হয়েছে এদিকেও ওই জায়গায় ওই রকম জায়গায় গ্রিন ক্যান্ডেলে আছে, ঠিক আছে, মানে গ্রিন ক্যান্ডেল আছে, অথবা এদিক দিয়ে থাকলে ফুল রেডেই আছে, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন, বলা যায় যে 95% একটা শর্ট, এটা কিন্তু শিওর শর্টের পর্যায়ে পড়ে। আমি আপনাদের 10টা শিওর শর্ট আলাদা করে দিব, ঠিক আছে, এগুলা ক্লাসের শেষের দিকে আপনাদের দিয়ে দেবো, এখন দিয়ে দিলে অলসতা চলে আসতো, তো কিসের সাইকোলজি আমি বুঝতে পারি, আমার এগুলাই না ভাই। এটা একটু রিয়েল মার্কেটে দেখাই দিলে আরো ব্রেনে ঢুকে যেত। এখন আমি আপনাদের মার্কেটে দেখাই দিব, অবশ্যই দেখাই দিব। আমি আপনাদের যেভাবে মানে রিয়েল মার্কেটে তো ভাই পুরো এক্সপ্লেইন করে দিতেছে ভাই, আপনাদের যেভাবে হবে আমি আপনাদের সেভাবে বলতেছি। এখন যদি আমি মার্কেটে দেখাই তাহলে আপনাদের থিংটা অন্যরকম চলে যাবে। আমি তো আপনাকে কথা দিচ্ছি যে মার্কেটে আমি যেদিন নিয়ে যাবো, আমি বলবো না, আপনি বলবেন যে ভাই এই দেখেন এখানে এইটা হয়েছে, এখন এটা হবে, আপনি বলবেন, ঠিক আছে? এখন সবসময় মার্কেট করলে তো হবে না। আমি এখানে যে থিং গুলো বুঝেছি এগুলো মাথায় না ঢুকলে মার্কেটে কি বুঝবেন? মার্কেট তো রানিং থাকে, মার্কেট কি থেমে থাকে? থাকে না।
তার মানে কি, যদি আপনি আপ ট্রেনের বেলায় সাপোর্ট থেকে, অর্থাৎ যে সাপোর্ট লাইনটা আছে, সাপোর্ট লাইন থেকে যদি মার্কেটটা উপরের দিকে উঠে যায়, সেই সময় যদি ধরেন যে এখানে উঠে গেল, এখন এইখানে এনগালফিং আছে, তার মানে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এখন মাঝখানেও যদি এনগালফিং হয়, তার মানে পরবর্তীতে আরো গ্রিন, মানে কথাটা হচ্ছে এমন, এইখানে গ্রিন, পরবর্তীতে তার থেকে ভালো একটা কনফার্মেশন যে কন্টিনিউ করবে। এনগালফিং এর কাজ যেটা, সেটাই হবে। এখন এই জিনিসগুলোই কিন্তু অনেকে হাইট রাখে, বলে না, সবাই শুধু বলে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স নিতে। অনেক সময় কিন্তু সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সে মিস্টেক হয়ে যায়, দেখা যায় যে এনগালফিং হওয়ার পরেও করে না। এখন 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 কথায় আসি, যে একজন বললেন যে ভাই প্যাটার্ন তো অনেক শিখলাম, সাপোর্ট মানে কাজ করতেছে না। এখন বলি, মার্কেটটা আপনাকে মেজর ট্রেন্ড মাইনর ট্রেন্ড বুঝতে হবে। আমি মেজর এবং মাইনরটা আপনাদের দেখাচ্ছি। ধরেন যে মার্কেটটা ধরেন এইভাবে নেমে যাচ্ছে, এভাবে নেমে যাচ্ছে, তো এইটা হচ্ছে তার মেজর ট্রেন্ড, ঠিক আছে। আর এই যে মনে করেন উঠতেছে একটু করে নামতেছে, এই যে উঠতেছে একটু করে নামতেছে, এই যে ছোট ছোট যে বাউন্স গুলা, এগুলো হচ্ছে মাইনর। এখানে মাইনর কি, মাইনর আপ, এখানে মাইনর কি, মাইনর ডাউন, ঠিক আছে। এখন আপনাদের ম্যাক্সিমাম সময় যেটা ভুল হয়ে থাকে, মার্কেটে সবসময় মেজর ট্রেন্ডকে প্রায়োরিটি দিতে হবে, সব সময়। এখন সেটা কেমন, আপনি 3 ঘন্টা মাইনাস করবেন। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। আজকের পর থেকে আপনাদের কি বলে যে উইনিংয়ের বা এয়াটা, নলেজটা একদম চেঞ্জ হওয়া শুরু করবে। সব সময় মেজরটা ফলো করবেন। মেজর কোন দিকে, মেজর যদি ডাউন থাকে, তাহলে আপনিও বুঝবেন এদিকে যদি সামথিং, এদিকে যদি রেঞ্জিং এ হয়ে যায়, ঠিক আছে, তখন আপনি এই জায়গায় রেঞ্জিং এ সাপোর্টের যে প্যাটার্ন গুলো আছে, এগুলো অ্যাপ্লাই করবেন না। কেন অ্যাপ্লাই করবেন না? প্রিভিয়াসলি কিন্তু মার্কেটটা মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্স থেকে করব। জি জি, তখন রেসিস্ট্যান্স থেকে করবেন। কারণ যখন মার্কেটটা মেজর এভাবে নেমে আসে, আমি দেখাই, যে এইভাবে যখন নেমে আসে, সে কিন্তু এইখানে একটু নাটক করবে, একটু রেঞ্জিং সাছা নাটক করবে, করার পরে রেঞ্জিং চলতে চলতে কিন্তু সে আবার বের হয়ে যাবে, আবার সেইভাবে দেখবে। অথবা এক সময় যখন এইভাবে উঠতেছে, কিন্তু যদি দেখেন নেমে এসে একটু সে কি করছে, রেঞ্জিং করছে, তখন আপনি খেয়াল করবেন যে মানে কোথা থেকে নেমে আসে। যদি উপর থেকে নেমে আসে, তাহলে আপনি রেসিস্ট্যান্সের জন্য ট্রেড নেবেন। সাপোর্টে আপাতত অ্যাপ্লাই করবেন না। তবে এই যে এইরকম যেটাকে জায়গা আছে, একটা কনসেন্ট্রেশন এরিয়া, এইখানে কিভাবে ট্রেড নিতে আমি আপনাদের শেখাবো। যেটা অনেকে স্ট্রাইক এরিয়া, আপনাদের যদি ভালো না লাগে স্ট্রাইক এরিয়া অ্যাভয়েড করবেন। তবে স্ট্রাইক এরিয়া ট্রেড নেওয়া অনেক সহজ একটা মাধ্যম আছে। অনেক সময় খুব ভালোভাবে বোঝা যায় যে দুইটা রেড হবে, দুইটা গ্রিন হবে, দুইটা রেড হবে, দুইটা গ্রিন হবে। এটা স্ট্রাইক বা কনসেন্ট্রেশন এরিয়া। এটা কি কারো আমার জানা নেই, কারো কি আইডিয়া আছে কনসেন্ট্রেশন এরিয়া বা স্ট্রাইক এরিয়া সম্পর্কে? না না ভাইয়া। আচ্ছা, যাই হোক, কনসেন্ট্রেশন এরিয়া বলেন। এটা হচ্ছে আপনার মানে একটা নির্দিষ্ট একটা লেভেল বরাবর যাবে মার্কেটটা, মানে খুব বেশি আপও হবে না, খুব বেশি ডাউন হবে না, একদম মানে সমান্তরালে যাবে আর কি। ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আসে ওই সেই ক্যান্ডেলটা ঘোরাঘুরি করে। এখন বিষয়টা হচ্ছে, মেজর ট্রেন্ড যদি ডাউন হয়, তাহলে আপনি কোন দিকে ট্রেড নেবেন? তখন আমরা ফোকাস থাকবে কোথায়? ডাউনে নিব। ডাউনে। এখন যদি রেজিস্ট্যান্স থেকে নেব। জি, এখন যদি এইখানে বুলিশ এনগালফিং হয়, আপনি কি আপে ট্রেড নেবেন? না। কেন না নেবেন না? কারণ আপনাকে নিব কারণটা তো ভাই বায়ার্স মানে এরিয়া, যেটা মানে বায়াররা কম। এইটা আমি আবারও বলি, এইটা নেমে যাচ্ছে, এখন উঠে যাচ্ছে। এখন যদি এখানে আপনি এনগালফিং, বুলিশ এনগালফিং দেখেন, আপনি কি ট্রেড নেবেন? এখানে তো নিব। কে নেবেন বলেন দেখি? আমি নিব না ভাই। আচ্ছা, যাই হোক, যারা নিবেন না তারা যে নিব বলছে তাদের হেল্প করবেন, আর যারা নিব বলছেন তারা নিবেন না, লেভেলে ডিস্টার্ব করবেন যে কেন আপনি নিবেন না, বলেন না আমার, ঠিক আছে। We always follow trend, major trend. মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। ভাই আমাদেরকে সবসময় ফোকাস রাখতে হবে মার্কেটে, আমাদের মার্কেটটা কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী আমাদের ট্রেড নিতে হবে ভাই। রাইট, এই বড় ভাই যিনি বলছেন অনেক ঠিক বলছেন। মার্কেট, আমি বারবার এই জিনিসটা আপনাদের বোঝাতে পারতেছি না যে মার্কেট যত মানে যখন যেদিকে যাবে আপনাকেও সেদিকে ট্রেড নিতে হবে। এখন আপনি আকাশ ভাই তো বলছে এই জায়গায় বুলিশ এনগালফিং দেখলে ট্রেড নিব, এখন নিব, আমি নিয়ে বলবো ভাই লস হচ্ছে, আমি বলছি। এখন আপনি বলেন দেখি, তাহলে আমরা কি করবো? বুলিশ এনগালফিং এর যে উল্টাটা, সেটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং, সেটা অ্যাপ্লাই করবো কোথায়? এই যে এইখানে, ঠিক আছে, এখান থেকে নেমে যাচ্ছে এইখানে। অথবা মার্কেট মনে করেন এই জায়গায়, এই জায়গায় যখন বেয়ারিশ এনগালফিং পাবো বা মাঝামাঝি পর্যায়ে বেয়ারিশ এনগালফিং পাবো, তখন আমরা কন্টিনিউ একটা ট্রেড নেবো বা রিভার্সের ট্রেড নেবো। তার মানে কথা মানে শর্ট করে বললে আমি এটা বলবো
যে মেজর ট্রেন্ড যেদিকে আপনাকেও ট্রেডটা নিতে হবে সেদিকে। তার পাশাপাশি আপনি যদি মেজর এবং মাইনরটা মিলাতে পারেন তাহলে তো আরো ভালো। দেখেন মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। মেজর Down আর trend. মাইনর যদি ডাউন থাকে তাহলে এমনিতেই আপনার ডাবল একটা কনফার্মেশন। তার উইনিং সেকেন্ড লেভেলে পার্সেন্টেজ বাড়বে। মানে জানেন যে সেকেন্ড লেভেলটা আরেকটু নিচে আরো একটা কনফার্মেশন, ঠিক আছে। দা নেক্সট মানে দা প্রিভিয়াস ক্যান্ডেল ইজ মানে ভেরি স্ট্রং সেলার্স ক্যান্ডেল, আর একটা কনফার্মেশন। তাহলে দেখেন আপনার দেখেন একটা কনফার্মেশন, আমি নিচে নেওয়ার ট্রেড বলছি, একটা কনফার্মেশন আছে মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, তার মানে দুইটা কনফার্মেশন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে ধরেন যে আপনার একটা রাউন্ড নাম্বারকে কি করছে, ব্রেক করছে। আমি দেখি আপনাকে লজিকটা আমি বুঝাই দিচ্ছি। ধরেন যে আপনাকে দেখতে হবে একটা রাউন্ড নাম্বার সে কি করছে, ব্রেক করছে। তিনটা কনফার্মেশন, চারটা কনফার্মেশন ধরেন যে একটা ছিল সাপোর্ট লেভেল ছিল ওইটাও ব্রেক করে ফেলছে, ঠিক আছে, চারটা কনফার্মেশন। তারপর ধরেন যে একটা এনগালফিং প্যাটার্ন, বেয়ারিশ এনগালফিং, ডাউনের কথা বলতেছি, যদিও বা আমি আপের কথা নিয়ে কথা বলতেছিলাম, ডাউনের কথা। ধরেন যে একটা বেয়ারিশ এনগালফিং, তাহলে দেখেন যে পাঁচটা কনফার্মেশন কিসের জন্য মিলে গেছে, ডাউনে ট্রেড নেওয়ার জন্য, ডাউনের জন্য ডাউন জি। ট্রেন্ড। ঠিক আছে। এখন ঘটনাটা হচ্ছে এই যে এই চারটা কনফার্মেশন কিসের, ডাউনে নেওয়ার জন্য, তাই না। মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, মাইনর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, তারপর আপনার কি বলে রাউন্ড নাম্বার ব্রেক করছে এবং একটা সাপোর্ট লেভেল ব্রেক করছে। বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল। হ্যাঁ, তাহলে এই চারটা কনফার্মেশন আমরা রাখি সাপোর্টের জন্য। 5 নাম্বার কনফার্মেশনটা এখন আমরা দেই কি, বুলিশ এনগালফিং, মানে বেয়ারিশ। সরি বুলিশ, বেয়ারিশ না, বুলিশ, ঠিক আছে। বুলিশ হইলে করব। বুলিশ হলে তো ভাই আপে যায়। না না, আমি যেভাবে বুঝাচ্ছি, চারটা হ্যাঁ ভাই। কনফার্মেশন ডাউনে যাওয়ার জন্য, একটা এখানেও একটা কনফার্মেশন কি ছিল ডাউনের জন্য। এখন আপনার মানে প্রেজেন্ট আপনাদের অবস্থাটা যেটা আর কি বলতেছি, এখন আপনি একটা কনফার্মেশন দেখলেন আপে যাওয়ার জন্য, এখন বলেন দেখি কারা জিতবে। না আমি একটা যারা কনফার্মেশনের দিকে apply যাব করবে না। তারা এই চারটা কনফার্মেশনে আপনি ট্রেড নেবেন না এই কনফার্মেশনে আপনি ট্রেড নেবেন? চারটাতে যাব। ভাই আমাদের যেখানে ভাই, আমাদের possibility সমস্যা বেশি। কি জানেন ভাই, বলেন। আপনি যখন ট্রেড নেন তখন ভাই মানে প্রত্যেকবার দেখি যে 3 ঘন্টা পিছনে যায়, আগে দেখতেছেন মার্কেট এই কোন দিকে জিনিসটা যাইতেছে। যারা বুঝে নাই, ঠিক ভাই, আছে, এই তারাই শুধু জিনিসটা বলে ভাই না আমি দেখে পারি। আমরা কি করি ভাই, ওই যে বুলিশ অ্যাঙ্গেল ফিল দেখি, বাকি চারটার কথা ভুলে যায় বা মার্কেটের কথা চাপ ভুলে মেরে যায়, দেই। মার্কেট কোন দিকে যাইতেছে যে মাউসে সেভ করব। মাউসের যে চাকা আছে চাকার মধ্যে প্রচুর তেল দিবেন, বুঝছেন, চাকা প্রচুর ফাস্ট জি ভাই, জি সবসময় পিছনে যাবেন, সবসময় পিছনে যাবেন। আমি নিজেও এটা বুঝতাম না, আমি শুধু যে কি ব্যাপার ট্রেডাররা কি ট্রেড করার সময় স্থির থাকতে পারে না, কি আগা পিছে যেতে পারে, যখন আমি মানে 70 সালের দিকে, বুঝছেন, আমি বলি কি ব্যাপার, জি কি ভাই। আগা পিছে করতেছি, স্থির থাকতে পারে না, হয়তো গান টান শুনে মনে হয় ট্রেড করে, এমনটা আমিও ভাবতাম, ঠিক আছে। ভাই, ঠিক আমি আছে, আসলে মানে ভাই আপনার ভিডিও, তারপরে যে ইভেঞ্জার স্যারের ভিডিও, তারপরে হ্যাঁ। আপনার যে ট্রেডার স্পট আছে সেটার ভিডিও দেখি, তো মানে সবাই খালি মানে ট্রেড নেওয়ার সময় মানে খালি বারবারই পিছে যায়, শুধুমাত্র খালি তারা পিছে যায়। মানে হ্যাঁ জি ভাই, মানে আগে পিছে তারা মানে মার্কেটটা আগে ফলো করে, ঠিক আছে, তারপরে তারা মার্কেট প্যাটার্ন দেখে। কোন দিকে মানে যাচ্ছে আগে সেইটা আগে আগে তারা follow করতে দেখতেছে হবে। মার্কেট কোন দিকে যাইতেছে, তারপরে দেখে প্যাটার্ন, ঠিক আছে। এখানে মানে কিন্তু আমরা একটা আমরা কথা নতুনরা আছে, কি করতেছি ভাই, আমরা মার্কেট না দেখে আগে প্যাটার্ন দেখি ভাই। আপনার কি করেন, আপনার প্যাটার্ন দেখেন, আর আচ্ছা যাই আপনি হোক, ভাইয়াকে কথা বলতে দেন। আপনি কিন্তু না, ভাইয়া মার্কেটে বলো। এসে মাইনাস টেনিস না দেখি আপনি ভাবেন কি বলা যায়, আপনি দেখুন যখন মার্কেটে এসেন আর মাইনাস টেনিস করেন না, দেখেন আরে বাস এখন তো নিচে যেতে পারে, নেই একটা, আরে বাস এখনো উপরে তো যেতে পারে, নেই একটা, আপনার কিন্তু যেতে পারেতে আছেন, আপনি বারবার ট্রেড নিচ্ছেন, যেতে পারে মনে হচ্ছে, কিন্তু ইভেঞ্জার স্যার এইভাবে কনফার্মেশন গনে, ট্রাস্টেড স্পোর্টস স্যার এভাবে কনফার্মেশন গনে, বেঞ্জামিন টেলর স্যার কনফার্মেশন গনে, ঠিক আছে। তারপর রিয়াল ট্রেডার নামে একজন নতুন আছে, ইনি 20 সালে শুরু করছে, অনেক ভালো একজন ট্রেডার, ইনিও ইভেঞ্জারের স্টুডেন্ট ছিল, আপনারা সার্চ দিলে পাবেন, দেখবেন রিয়াল ট্রেডার লিখে সার্চ দিবেন ইউটিউবে, অনেক ভালো একজন, ওনার সাথে আমার কথা হয়েছে, খুব এই ট্রাস্টেড একজন পারসন। জি ভাই, লিখে রাখছি ভাই, আজকে দেখবো নি কালকে। আচ্ছা আচ্ছা, আমি চ্যানেলগুলো আপনাদের বলে দিচ্ছি, এগুলো ফলো করবেন, ওই লোকও অনেক ভালো আর খুবই ভালোভাবে বোঝায়, এই রিয়াল ট্রেডার একদম ভালোভাবে বোঝায়, আমি মনে করি ওনার চ্যানেল দেখলে কাউকে কোর্স করা লাগবে না, ইংলিশে ক্লাস নাই আর কি, মানে ইভেঞ্জারের রিয়েল ট্রেডার ভাই, নাম কি রিয়েল ট্রেডার? চ্যানেলের নামে রিয়াল ট্রেডার, এটা লিখে সার্চ দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। লিখে রাখছি। অনেক কথাবার্তা রেকর্ডিং হইতো পরে ভিডিও দেখে করে নিয়েন ভাই। এখন ভাইরা এখন কল তাহলে দিবেন। এখন তাহলে আমরা বলি, আমরা প্রথমে কি দেখলাম, আমরা বুলিশ এনগালফিং দেখলাম, বুলিশ হারামি দেখলাম, তাহলে একই কথা এখন আমি আপনাদের বলি, এখন ধরেন যে মার্কেটটা রেঞ্জিং আছে, রেঞ্জিং নিচ থেকে উঠে আসছে, নিচ থেকে আপনার উঠে আসে, এখন রেঞ্জিং হচ্ছে, তাহলে এইখানে যদি আমরা বুলিশ এনগালফিং দেখি তাহলে বুঝতে পারতেছি মার্কেটটা উপরে যাবে। এখানে যদি আমরা দেখি যে আপনার বুলিশ হারামি, বুঝতে পারতেছি মার্কেটটা উপরে যাবে, তাই না। আবার যদি এখানে যদি আমরা দেখতে পারি মর্নিং স্টার, তাহলে মার্কেটটা কোথায় যাবে, উপরে যাবে, ঠিক আছে।
আবার যদি আমরা এখানে দেখতে পারি একটা মারুবুজু ক্যান্ডেল হিট করছে, তাহলে কিন্তু সেটা রিভার্স করবে। এখন মারুবুজুর একটা বিষয় আপনাদের বলি। মারুবুজু ক্যান্ডেল আমার আপনার হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ওপেনিং মারুবুজু, ক্লোজিং মারুবুজু, একটা ফুল মারুবুজু, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল আপাতত এইটা সেটাই ফুল মারুবুজু। এই মারুবুজু ক্যান্ডেল, এক কালারের ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যদি এসে সাপোর্টে কখনো ফুলফিল ভাবে হিট করে তাহলে কিন্তু মার্কেট রিভার্স করে। কিন্তু এই একই রেড ক্যান্ডেল যদি মিডল অফ ট্রেন, অর্থাৎ মার্কেট নিচে নামতেছে মিডল অফ ট্রেন যদি এইখানে যদি পাই, তখন সেটা কিন্তু কন্টিনিউ করে, খুবই স্ট্রংলি কন্টিনিউ করে। তাহলে এই মারুবুজু যদি এইখানে কন্টিনিউ করে, ঠিক আছে, তাহলে এই মারুবুজু কি করবে? গ্রিন মারুবুজু কি চুপ করে থাকবে? দিকে নিয়ে যাবে, সেও কিন্তু কথা না, আপে নিয়ে যাবে, পাল্টা জবাব দেবে। এখন কথাটা হচ্ছে, এখন আমি বলবো, আপনারা আমি একটু দুটো সিচুয়েশনটা বলবো, এখন আপনারা কোশ্চেন মানে উত্তর দিবেন। কারো ভুল হলেও আপনার সমস্যা নেই, বলবেন। যে ভুল বলবেন সে ভাইটির একটা প্রশ্ন ছিল ভাই। বলেন ভাই, আমাদের মনে করেন মানে আমাদের মেজর ট্রেন হইছে আপ ট্রেন, কিন্তু মাইনর ট্রেন হইছে ডাউন ট্রেন, সেই ক্ষেত্রে মানে কি হতে পারে? মেজর ট্রেন যখন আপনার কি বলে আপে থাকে, ঠিক আছে, মাইনর যখন ডাউনে থাকে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে স্টপ থাকতে হবে। মাইনরের বেলা সুযোগ নিতে যায় না, যতক্ষণ না আসবে মাইনর ট্রেন ততক্ষণ ওয়েট করব, সমস্যা নেই। মাইনরের বেলায় কখনো, আমি বলি, যে ভাইটি বলছেন অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন, আসলে কয়েকজন আসলে দেখা যাচ্ছে একটু অন্যভাবে নিচ্ছেন, অন্যরা মনে করেন না, আমি নাম দেখতে পারিনি কে বলছেন, যাই হোক যে বলছেন। ভাই সুকান্ত বললাম ভাই। না আমি আর কথা বলছি, অনেকে বলতেছে প্রশ্ন করলে আর কি এলোমেলো করতেছে। আপনারা মানে করিয়েন না, দেখা যায় আরেকজন যখন কোশ্চেন করবে তাকে করতে দেন, তার কোশ্চেনটা বেসিক হতে পারে, কিছু মানে তার কাছে শিক্ষার আছে। এখানে কিন্তু অনেক ভাই আমি দেখি অনেক অ্যাডভান্স অনেক কিছু বুঝে, আবার অনেক ভাই দেখা যায় অনেক বেসিক, তো এইরকম ভাবেই হয় আর কি। তো সবাইকে হেল্প করবো। আপনাদের ওই যখন গ্রুপে অ্যাড করবো দেখেন, এখন ওখানে সবার যে ব্যবহারটা দেখলে বুঝতে পারবেন। এখন কয়েকজন ভাই আছে অত্যন্ত ভালো, আপনি সারা দিন রাত ওনার জ্বালালেও উনি কিছু মনে করে না। আমার গ্রুপে আমাকে মানে কারো উত্তর দেয়া লাগে না, উনি একটা যদি কেউ ওখানে প্রবলেম শেয়ার করে যে ভাই এটা বুঝতেছি না, 10 জন তার রিপ্লাই দেয়া শেষ, একদম মানে ফোন দিয়ে পর্যন্ত বুঝাই দেয়। এই জিনিসটা ভালো লাগে, এই বন্ডিংটা ধরে রাখবেন। সুকান্ত ভাইও খুব হেল্পফুল। তারপর আমি যে যার কথা বললাম যে যাকে প্যারা দিব, তার নাম হচ্ছে কি জানি মাহমুদ না কি জানি বললেন, যে আর কি খুব ভালো একটা মানে ধরতে পেরেছেন, মাহবুব ভাই, তাকেও সবাই ডিস্টার্ব করবেন, উনি কিন্তু ভালো বুঝতেছে। না আমি ভাই কিছুই বুঝি না, একদম নতুন। যাই বলুক লাগলে এইরকম খুব ভালো বোঝে। কোশ্চেন না করলে তো জানবো না, ঠিক আছে? যেখানে আমার ল্যাকিংস থাকবে আমি কোশ্চেন করলে না জানতে পারবো। জি এখন বিষয়টা হচ্ছে যে আগের ব্যাচে আরেক ভাই আছে ইন্ডিয়া থেকে, নিলয় ভাই, উনিও আপনাদের মতো অনেক ভালো হেল্পফুল আর কি। তো গ্রুপে অ্যাড করলে নিলয় ভাইয়ের সাথে পরিচয় হয়ে নিবে। নিলয় ভাই অনেক হেল্পফুল, অনেক ভালো বুঝে আর কি, এখন উনি অনেক ভালো করছে। তো যাই হোক, আমি এখন আপনাকে বলি যে মেজর ট্রেনটা যেদিকে থাকবে, যে ভাইটা বললো তার কোশ্চেনের উত্তর দিই আমরা। মেজর ট্রেনটা যেদিকে থাকবে, ধরেন যে মেজর ট্রেন ইজ আপ, ব্লক করে দেই, যে মেজর ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। এখন এইখানে কখনো আপনি মাইনরে ট্রেড নিবেন না, এই মাইনরে ট্রেড নিবেন, কারণ মেজর আপ ট্রেন্ড, মাইনর যে কোথা থেকে শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না, কারণ মাইনর কিন্তু সবসময় একটার থেকে আরেকটা উপরে শেষ হয়, এটাই কিন্তু নিয়ম। এখন মাইনরটা ধরার জন্য আপনাকে ড্র করতে হবে কি ট্রেন লাইন, ঠিক আছে, সাপোর্ট ট্রেন লাইন। জি সাপোর্টেড ট্রেন লাইন। এখন এই জায়গায় আপনি ট্রেড নিবেন না শুধুমাত্র আপ ট্রেনের বেলা, ঠিক আছে, মানে রেঞ্জিং মার্কেটে আপনি মেজর বলেন মাইনর বলেন দুই দিকে আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। রেঞ্জিং মার্কেটে আপনাকে দেখতে হবে যে কোথা থেকে নেমে আসছে, যদি উপর থেকে নেমে এসে রেঞ্জিং হয় তাহলে শুধুমাত্র আপনি ফলো করবেন কোথায়, ডাউনের মানে মেজর ট্রেন যখন ডাউনে যাবে তখন। আবার যদি রেঞ্জিং মনে করেন এইভাবে উঠে গেল, এই যে সিচুয়েশনটা দেখেন এইভাবে উঠে আসে, এখন এখানে একটু রেঞ্জিং হচ্ছে, তাহলে এখানে আপনি সবচেয়ে ভালো উইনিং রেশিও পাবেন কোথায়, এই যে এর মধ্যে আপ মাইনর ট্রেন্ড ইজ আপ। তার মানে সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে যা বোঝায় যে মেজর ট্রেন্ড যেদিকে থাকবে আপনি পরবর্তীতে মাইনর যেটা হবে সেটা সেদিকে সুযোগ নেবেন, অর্থাৎ মেজর যদি ডাউন হয় তাহলে আপনি পরবর্তীতে মাইনর যখন ডাউনে আসা শুরু হবে ঠিক সেই মুহূর্তে আপনি ট্রেড নেবেন। এখন মেজর ডাউন বোঝার জন্য আপনাকে কি করতে হবে, রেসিস্ট্যান্ট ড্র করতে হবে ট্রেন লাইনে, তাহলে আপনি জায়গাটা আইডেন্টিফাই করতে পারবেন যে এই জায়গায় আশেপাশে এসে একটা ধরেন যে মানে আজকে যে মানে টপিকটা বললাম ধরেন সেটা ধরেন যে বেয়ারিশ এনগালফিং হলো, তখন কিন্তু আপনি বুঝে গেছেন যে অলরেডি মানে মেজর ট্রেন এখানে মেজর ট্রেন আপ মাইনর ট্রেন আপ যেটা সেখানে এখানে ক্লোজ, মাইনর এখন স্টার্ট হবে, তখন আপনি এখানে একটার পর একটা একদম ট্রেড নিতেই থাকবেন, ঠিক আছে। ক্যান্ডেলস্টিকের যে মুভমেন্ট গুলো এগুলোর উপর বেস করে একটা পর একটা ট্রেড নিতে থাকবেন। এখন আপাতত প্র্যাকটিস করেন, এখনো আমরা বেসিকেতে আছি,
আরো আপনার ক্যান্ডেলস্টিকের রিজেকশনের উপর বেস করে কিভাবে ট্রেড নিব, বা অনেক সময় কিন্তু দেখা যায় 5 সেকেন্ড মনে করেন একটা ক্যান্ডেল এমন রেড হলো, রেড হয়েছে একদম শেষের 5 সেকেন্ডের মধ্যে দুম করে গ্রিন হয়ে যায়। জি ভাই, এইরকম অনেক হয়েছে ভাই। এগুলোই মারাত্মক। এইরকম যখন হয়ে যায়, ওই যে আপনার প্রথমে ঠকাইবে, ঠিক আছে, ও পরবর্তীতে আপনি ঠকাবেন। কারণ 5 সেকেন্ডে যদি দুম করে সে গ্রিন হওয়ার শক্তিটা রাখে, আপনি নিশ্চিত যে বায়াস এতটা স্ট্রং, পরের ক্যান্ডেলটা গ্রিন হবে। এটা আপনাকে সিক্রেট একটা স্ট্র্যাটেজি বলে দিলাম, ঠিক আছে। কখনো যদি দেখেন একটা ক্যান্ডেল 5 সেকেন্ডের মধ্যে তার কালার রং পরিবর্তন করে ফেলে, একদম ধাম করে একদম ক্যাশের 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে নামিয়ে এসে, আপনি বুঝবেন সেলার্স এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আপনি সেলার্স একটা ট্রেড করবেন, কারণ এতটা অ্যাক্টিভ হয়ে গেছে যে দেখেন 5 সেকেন্ডের মধ্যে রেড হয়ে গেছে। পরবর্তী ক্যান্ডেল দেখবেন অবশ্যই রেড হবে। আর এখানেও যদি একটা দুম করে গ্রিন হয়ে যায়, পরবর্তী ক্যান্ডেল দেখবেন অবশ্যই গ্রিন হবে। এটাকে বলা যায় 90% একটা উইনিং রেট। তো কথার মাঝখানে একটা সিক্রেট বিষয় বলে দিলাম, এটা আপনারা ট্রাই করবেন। এটা যেহেতু আলোচনা করার তেমন কিছু নাই, জাস্ট এটাই বললাম যে 5 সেকেন্ডের মধ্যে যে ক্যান্ডেলটা আপনার উল্টার দিকে হয়ে যায়, মনে করেন নিচে আসতেছে একটা দুম করে গ্রিন হয়ে গেল, দেন পরের ট্রেডটা আপনি কোথায় নেবেন? আপের জন্য নেবেন, কারণ বায়াসটা স্ট্রং। আবার যদি 5 সেকেন্ডের মধ্যে গ্রিন থেকে একদম রেড হয়ে যায়, তাহলে পরের ট্রেডটা কিসে নেবেন? রেডে নেব। এটা ভাই যে কোনো ট্রেন্ডে নেওয়া যাবে? এটা ওই আপনার ট্রেন্ড যে কোনো ট্রেন্ডে নিতে পারবেন, তারপর ট্রেন্ডের সাথে ম্যাচ করে, সবসময় ট্রেন্ডের সাথে ম্যাচ করবেন। ট্রেন্ডের সাথে ম্যাচ করলে তো আরো কনফার্মেশন হয়ে যায়। তবে এই যে সিস্টেমটা বললাম, এটা আপনি যে কোনো সিচুয়েশনে নিতে পারেন। ট্রেন্ডের সাথে নিলে আরো উইনিং রেশিও মানে বেটার থাকবে আর কি। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদের বলি, তাহলে আমি আপনাদের যেটা বললাম যে মেজর যদি আপ হয়, তাহলে পরবর্তী মাইনর আপের জন্য অপেক্ষা করব। মাইনর যখন এই যে ট্রেনে যখন এসে যখন মাইনর স্টার্ট হবে, তখন আমরা আপের জন্য যে প্যাটার্ন গুলো এগুলো অ্যাপ্লাই করে ট্রেড নিব, ঠিক আছে। যখন মাইনর যখন ডাউনে থাকবে, তখন আমরা ট্রেড নিব না। এখন যদি এখানে যদি আপনার মর্নিং স্টার আসে, তাও কি নিব না। যখন ধরেন যে আপনার বুলিশ এনগালফিং যত লোভী দেখাক নিব না, যত লোভী দেখাক না কেন, এই যে নিব না, এই যে সুন্দর একটা কথা বলছেন, এই লোকগুলা দেখায়। কিন্তু এখন আমরা কিন্তু কি করি, আমাদের মাথায় এইটাই থাকে। আমরা কিন্তু মানে মানুষের ব্রেনটা এমন ভাবে কাজ করে যে সবসময় সহজ বিষয়টাই নিতে চায়। আমরা ওইটাই ভাবি যে বুলিশ এনগালফিং মানেই তো সে উপরে যাবে, আমরা একটু উপরে নেই। এই যে ধরাটা কিন্তু এখানে একে আসতে দেন, একে আসতে দেন, এর খেলা এখন চলতেছে, একে আসতে দেন। আপনার তো ট্রেন লাইন আছে, ট্রেন লাইন যখন আপনার এই জায়গায় আছে, যখন এখান থেকে বুলিশ এনগালফিং শুরু, তখন আপনার চান্স শুরু। আপনার চান্স ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত আপনি বুলিশ এনগালফিং যেগুলো আছে, এখানে পেলে রিভার্সে ট্রেড নেবেন, এখানে পেলে কন্টিনিউ। আসলে বুলিশ এনগালফিং এগুলো যে রিভার্স বলে, আমার কাছে এগুলো রিভার্স মনে হয় না, আমার কাছে কন্টিনিউ মনে হয়। কেন কন্টিনিউ মনে হয় আমি বলি আপনাকে। মনে করেন এই জায়গায় তো বুলিশ এনগালফিং আছে, এই সেকেন্ড ক্যান্ডেলে তো রিভার্স করে, তাই না? সেকেন্ড ক্যান্ডেলটাই তো রিভার্স করে। এখন বুলিশ ধরেন এনগালফিং হলো, বুলিশ এনগালফিং হলো, তার মানে হচ্ছে বুলিশ এনগালফিং এখন এই ক্যান্ডেল যেদিকে যাচ্ছে ওদিকে যাবে, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউশনে বোঝায়। যাই হোক, ট্রেডিং এর যারা এগুলো আবিষ্কার করছে তারা যেহেতু রিভার্স বলছে, আমরাও রিভার্স বলবো, কিন্তু একটু ভেবে দেখেন, কিন্তু এটা কিন্তু কন্টিনিউ বোঝায়। এইখান থেকে রিভার্স করছে, দেন বুলিশ আসছে, আবার ওই বুলিশেই চলে গেল, ঠিক আছে। তো যারা আসলে আবিষ্কার করছে, তারা তো ফরেক্স এর উপর আবিষ্কার করছে, তারা তো বাইনারির জন্য আবিষ্কার করে নাই, তাই না? বাইনারি তো আসলে মানে 2008 সালে, আর ফরেক্স কত সাল থেকে বলতে পারলাম না, 2004 কি 2020 সাল থেকে। বাইনারি 2008, বাইনারি 2008। জি জি। আর আইপি অপশন হচ্ছে 2013 সাল থেকে। তবে বাইনারিতে ভাইয়া যেগুলো আমরা 1 মিনিট বা 5 মিনিটের ট্রেড নেই, এগুলো আপনার ফরেক্স মার্কেটে স্ক্যালপিং একটা বিষয় আছে, স্ক্যালপিং কে পুরোপুরি কাজ করে। জি জি জি। তাহলে আমি বলি, এখন বুলিশ এনগালফিং ট্রেড নিব আমরা ট্রেন্ড লাইনের কোথায়? আপ ট্রেন্ডে যখন মাইনর আপে শুরু হবে, তখন একটা ট্রেড নিব। আবার যদি এইখানেও পাই বুলিশ এনগালফিং, তাহলে আমরা এখানে আপে ট্রেড নিব। এখন এখানে যদি আমরা বুলিশ হারামি পাই, তাও কোথায় নিব? আপে নিব। বুলিশ হারামির কাজ কি? আপে যাওয়া, তাই না? তাহলে আমরা আপে নিব। আমরা যদি এখানে মর্নিং স্টার পাই, তাহলে কোথায় নিব? আপে নিব। আমরা যদি যেহেতু ভাই আমার মার্কেটটা এখন আপে যাচ্ছে, আমরা যদি এখন এখানে একটা মারুবুজু পাই, ঠিক বলছেন আপনি, আমরা যদি এখানে গ্রিন মারুবুজু পাই, তাও কোথায় নিব? আপে নিব, ঠিক আছে। রেড মারুবুজু পাই, তাহলে রেড মারুবুজু পাওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, করছেন কিন্তু এইরকম সিচুয়েশনে হয় না। ওটা একটা অযৌক্তিক ব্যাপার, বুঝছেন? মার্কেটে ওটা একটা অযৌক্তিক ব্যাপার। আপ ট্রেন্ডে কখনো রেড মারুবুজু আপনি দেখতে পারবেন না। যদি আপনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম জায়গায় একটা রেড মারুবুজু দেখতে পারেন, তাহলে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। স্ক্রিনশট দিয়ে সবাইকে দেখাবেন। সিরিয়াসলি বলতেছি। যাই হোক, তাহলে সবসময় আমরা ফোকাস করব কি, মেজর ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। মেজর ট্রেন্ড বোঝার জন্য আমাদের এই অবস্থায় কি
ট্রেনে আমরা কি আপের জন্য ট্রেড নিব? জি জি, মাইনর যখন আপে যাবে তখন আমরা আপের প্যাটার্ন গুলো আমরা ট্রেন লাইনও মানে ইউজ করব, মাঝামাঝি পর্যায়েও ইউজ করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এখন মার্কেটটা যদি এখন ডাউনের দিকে যাচ্ছে, এখন এবার আসি আমি বলবো, ঠিক আছে, আপনারা দেখি কি বলেন। এখন ধরেন যে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, এখন এই জায়গায় ধরেন যে আমরা একটা কি বলে বুলিশ হারামি পেলাম, এখন আমরা আপে ট্রেড নিব, কি বলেন? না না নেওয়া যাবে না। আমরা এখানে খেয়াল করব বিয়ারিশ হারামি আছে। আচ্ছা রাইট, এই একটা জিনিসের কারণে যখন আমার ট্রেডিংটা মাথায় ঢুকলো, এই একটা জিনিসের কারণে আমি ট্রেডিং এ আসছি, ঠিক আছে? আমি একদিন কিন্তু মানে এমন একটা ডিসিশন নিয়েছিলাম, যাই হোক আমি একদিন আমার বিষয় নিয়ে আলোচনা করব সবার সাথে, যে আমি কিভাবে সাকসেস হলাম, কি কি বিষয়গুলো ফলো করছি, কিভাবে কি করছি। একটু বললেন ভাই এগুলো নিয়ে আসবে। কিছু বিষয় আছে বললে অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, যাই হোক এগুলো নিয়ে আলোচনা করবো শেষের দিকে, ক্লাসে অবশ্যই বলবো এগুলো বিষয়, আপনারা যদি চান কেউ ফলো করতে পারেন। তো যাই হোক, এইখানে তাহলে আমি যেটা বললাম আমার কথা কি রং নাকি? ভাই আজকের ক্লাসটা আপনি অলরেডি ক্লাসের মতো আজকে আমি যতদিন 1 বছর যাবত যা শিখছি, আমাকে মনে হয় যে আজকের এই ক্লাসটা আমাকে অনেক, আচ্ছা যাই হোক অনেক ডাউট এগুলো ফিডব্যাক আরো অ্যাডভান্স শিখবেন ভাই, কিছুই দেওয়া লাগবে না, ফিডব্যাক এগুলো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট শিখে যান, ঠিক আছে? জাস্ট শিখে যান। আমি তো আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনাদের শেষ ক্লাসে বলতে হবে ভাই আমি ওইটা শিখিনি, এইটা আপনাকে বলতে হবে, ঠিক আছে? যাই হোক, তার মানে আমি যদি এইখানে যদি, আচ্ছা যাই হোক, আপনি এখানে কি বললেন, এইখানে বুলিশ এনগালফিং ফিল্ডে ট্রেড নেবেন না, ঠিক আছে? তাহলে যদি আমি এখানে আমি বুলিশ এনগালফিং এ আমি তো ট্রেড নিব, আমরা কি বলেন 100% আমরা এখানে বুলিশ এনগালফিং এ ট্রেড নিব। তাও নিব না ভাই, কারণ এটা মাইনর ট্রেন্ড, ইজ ডাউন ট্রেন্ড, ট্রেন্ডটাই তো মাইনর। রাইট রাইট রাইট, ঠিক আছে। কেউ কি বলছিলেন ভুলে যে নিব? না না আমি বলছিলাম এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা লসটা করি এই জায়গাতে এসে, তাহলে আমরা সবসময় 3 ঘন্টা মাইনাস করব, ঠিক আছে? ভাই আজকে আমি কয়েক ডলার লস করছি, সম্ভবত এইটার কারণেই লস করছি, এই জিনিসটা জানা ছিল না। শুধুমাত্র আপনি দেখেন প্যাটার্ন, এখন ট্রেন থেকে যায় এখন নেন না, ঠিক আছে? ভাই মাউসের গোল চাকায় তেল দিতে হবে ভাই, এই যে বলছি যে গোল চাকায় তেল দেন, সবসময় মাইনাস তো রাখবেন, ঠিক আছে? আরেকজন কনফিউজ হবে যে কি ব্যাপার, শুধু প্লাস মাইনাস করে আসলে দেখেটা কি, ঠিক আছে? এই কোশ্চেন গুলো ভাই আমার মাথায় কত আসছিল যে কি দেখে, কোথায় দেখে, আমার ব্যালেন্স 0 হয়ে গেছে ভাই। ট্রেড কেউ করবেন না এখন, ট্রেড কেউ করবেন না, সবাইকে রিকোয়েস্ট করছি এখন ট্রেড করবেন না। আর মার্কেটের কন্ডিশন খুবই খারাপ। আমি বলি, আপনারা যদি আমার কোর্স পড়ে আপনাদের যদি 10টা ট্রেডে 8টা উইন করতে পারেন, আর কেউ যদি 10টায় 9টা উইন করতে পারেন, ঠিক আছে, আপনি নিজেকে একজন বস ভাববেন, কারণ মার্কেট গোটা ওয়ার্ল্ডের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মার্কেট খুবই খারাপ। যারা ফরেজ করে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন, ঠিক আছে? ভাই আজকে খুব খারাপ গেছে মার্কেট, একদম ভীষণ বাজে গেছে, সেই বাজে। এখন মার্কেট খারাপ ভালো এটা আমরা বুঝবো কিভাবে? ভাই মার্কেটে প্রচুর ডোজিয়ে পাইছে আজকে ভাই, একটু ভালো ছিল ভাই। ফরেক্স ফ্যাক্টরিতে আজকে কোনো নিউজ টাইম নাই, তারপরে মনে করেন যে মার্কেট খুব খারাপ গেছে, কারণ প্রচুর পরিমাণ ডোজি পাইছে আজকে মার্কেটে ভাই। মার্কেট এখন নিজেই একটা নিউজ, ঠিক আছে? জি ভাই, মার্কেট নিজেই একটা নিউজ। ফরেক্স ফ্যাক্টরি ক্যান্ডেলে রিজেকশন, উপরে রিজেকশন, নিচে রিজেকশন, শুধু এরকম। মার্কেট ভালো মন্দ 8টার দিকে মার্কেট ভালো ছিল তো, কিছুটা ভালো ছিল, পরে একটু ভালো হয়েছিল ভাই। যাই হোক, আমি বলি মার্কেট যখন দেখবেন খুবই জোরে জোরে চলতেছে, মানে একদম দুম করে উপরে যায়, দুম করে নিচে যায়, দুম করে উপরে যায়, দুম করে নিচে, এটা একটা ব্যাপার, এটা একটা ওর খারাপ সাইড, মানে খারাপ মার্কেট। আরেকটা আছে মার্কেটে যখন বড় বড় কি বলে এগুলো পা দেখতে পারবেন, ঠ্যাং বলে অনেকে, ঠ্যাং, ঠিক আছে? গ্রাম্য ভাষায় ঠ্যাং বুঝেন কি আপনারা? যাই হোক, অনেক বড় বড় যখন শ্যাডো দেখা যায়, হাত পা, একবার হাতটা উপরে বড় হয়, একবার নিচে পাটা বড় হয়, তখন বুঝবেন মার্কেটটা খারাপ যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আপনি একজন ভালো ট্রেডার, আপনি অনেক ভালো বুঝেন, এখন আপনি কিভাবে বুঝবেন? আরেকটা পন্থা আছে কিন্তু মার্কেট খারাপ বা ভালো বোঝার, এই যে 5 সেকেন্ডে ডোজি সেকেন্ড, ঠিক আছে? এটাও ঠিক বলছেন। এটা কে বলছেন? তহিদ। আমরা তহিদ ভাইকে অনেক জ্বালাবো, কি বলেন সবাই? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। তো আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি ট্রেডিং শিখে গেছেন, আপনি ট্রেডিং জানেন, আপনি করতেছেন, আপনি দেখলেন যে এখান থেকে রেড হওয়ার সম্ভাবনা আছে, ট্রেড নিলেন, গ্রিন চলে আসলো, কোনো কারণ ছাড়াই গ্রিন চলে আসলো, আপনি কাউকে অভিযোগ করতে পারতেছেন না, আপনার নিজেকে অভিযোগ করবেন না, মার্কেটকে অভিযোগ করবেন না, তমুক ভাইকে অভিযোগ করবেন, আপনি এখানে নিজেই কনফিউজ, আরে এখানে কিভাবে রেড, আপনি কারণটা খুঁজেই পাবেন না, ঠিক আছে?
তো এইরকম কিছু কিছু সময় হয় যে আপনি এখানে কোনো কারণে খুঁজে পাবেন না কেন হলো, হয় কিন্তু আপনার ট্রেড নিয়ে দেখবেন হয়, তখন বুঝবেন মার্কেটটা খারাপ। মার্কেট যখন তার নিয়মে চলে, তখন যখন বেপারোয়া নিয়মে চলে, তখন কিন্তু সে কারো কথা শুনে না, ঠিক আছে? তাই সাইকোলজি কাজ করে না, তো ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করে না। যখন দেখবেন সবকিছু ঠিক আছে, মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, একদম দেখা যায় সব ট্রেন্ড আপ ট্রেন্ড, সব কারেন্সি আপ ট্রেন্ড, ঠিক আছে, বাট আপনি যে কারেন্সিতে ট্রেড নিলেন, এখানে আপনি আপে ট্রেড নিলেন, হয়ে গেল ডাউনে, সব ঠিক আছে, তখন বুঝবেন যে মার্কেটটা খারাপ যাচ্ছে। এখন এখানে কিন্তু আমরা নিজের কনফিডেন্স নিজে হারিয়ে ফেলি। কিভাবে হারাই? আমরা ট্রেড নিচ্ছি আপের জন্য, আমাদের ট্রেডটা লস হয়ে গেছে, ঠিক আছে, আপনি এখানে ট্রেড নিচ্ছেন আপের জন্য, এখান থেকে তো আপে যাওয়াটাই স্বাভাবিক। এখন আপনার ট্রেডটা এখানে লোয়ারে আসবে, এদিকে কোনো লেভেল ছিল না, কোনো লেভেল ছিল না, মার্কেট একদম অনেক নিচ থেকে উপরে উঠছে, 3 ঘন্টায় কোনো লেভেল ছিল না। এখন আপনি ভাবতেছেন আমার আমার কি জানি শেখা বাদ গেছে, আমি কি ঠিক নাই, এখানে নিচে আসলো কেন, এটার মনে কোনো একটা লজিক আছে, আপনি নিজেকে নিজেই কঠিন বানাচ্ছেন, ঠিক আছে? আপনি কিন্তু একবারও ভাবতেছেন না যে আমি ঠিক আছি, আমি অনেস্ট, আমি ঠিক আছি, মার্কেটটা আমার সাথে কারসাজি করছে, এখান থেকে গ্রিন হওয়ার কথা ছিল, মার্কেট রেট দিছে, তার মানে কি আপনি এখন অ্যালার্ট হয়ে গেলেন যে মার্কেটটা খারাপ যাচ্ছে। তখন আপনাকে কি করতে, আপনি পরে এগেইনস্ট একটা ট্রেড করবেন, আপনার লজিক অনুযায়ী যদি আপনি উইন করতে না পারেন, ওটা যদি লস করে ফেলেন, তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাবেন। জি জি বলেন। হ্যামার ক্যান্ডেল যদি আপনার কোনো মোমেন্টামের মাঝখানে মানে মিডল অফ দ্য ট্রেন্ডে পড়ে, তাহলে কি এটা কন্টিনিউয়াস হয়? জি জি, কন্টিনিউ করবে। স্পিনিং টপ কেন, এগুলো আলোচনা করবো, এগুলো আলোচনা করবো, বাদ যায় নাই ভাই, বাদ যায় নাই, ঠিক আছে, অ্যাডভান্স ভাবে সবকিছু আলোচনা করবো, ঠিক আছে? শুধু হ্যামার ক্যান্ডেল মোমেন্টামে যে কন্টিনিউ করে এমনটা না, দেখা যায় কি বলে মোমেন্টাম মানে কি একটা গ্যাং, তাই না? সবুজ ক্যান্ডেল উঠতেছে বা রেড ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ, ধরেন যে একটা গ্রিন ক্যান্ডেলের গ্যাং ধরলাম বা একটা রেড ক্যান্ডেলের গ্যাং ধরলাম, ঠিক আছে, তারা অনেক শক্তিশালী পাওয়ারশালী। এখন এইখানে আপনি মনে করেন গ্রিনের মাঝে আপনি রেড হয়ে দাঁড়ালেন, ঠিক আছে, এটা এটা সিনেমা না যে একজনের 10 জন পিটাই তক্তা বানাবেন, ঠিক আছে, একজন ওখানে কিছুই করতে পারবে না। তার মানে কি, the one single candle is stop cannot কি বলে cannot stop the force, ইয়েস, বুঝতে পারছেন? যে এরা মোমেন্টাম, এরা একদম দলে দলে আসতেছে, আপনি ওখানে একাই গ্রিন ধরে কোনো লাভ নাই, আপনাকে দেখা যায় যে উল্টা আপনাকে দেখে হঠাৎ হঠাৎ দিয়ে ওই চলে যাবে। স্যার ডিসুজা স্যার হেলদি টাইপসের ক্যান্ডেল হবে, আরে মানে মোমেন্টামটা ক্যান্ডেলটা যদি হেলদি হয়, মানে বড় হয় ক্যান্ডেল, ক্যান্ডেল হেলদি যদি হয় আর ক্যান্ডেল যদি রাউন্ড নাম্বারে হয়, আর মোমেন্টাম উল্টা, মোমেন্টাম কিন্তু সবসময় ওই দিকেই চলে যেদিকে মেজর ট্রেন্ড থাকে, খেয়াল করে দেখবেন, ঠিক আছে? ভাই একটা একটা কোশ্চেন করি, বলেন। অনেক সময় দেখা যায় কি ক্যান্ডেল অনেক বড় হয়ে যায়, বড় ক্যান্ডেল কি কোনো কিছু মিন করে যে পরবর্তী ক্যান্ডেল বড় ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, আমি বলি স্ট্রং ক্যান্ডেল যেটা, অনেক সময় কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেটকে কন্টিনিউ সাইন দেয়, আবার অনেক সময় একটা স্ট্রং ক্যান্ডেল রিভার্সালের সাইন দেয়, বুঝতে পারছেন? এটা কিন্তু কোনো কারণ ছাড়া দেখি যে অনেক কন্টিনিউ বড় করে ক্যান্ডেল, তারপরে দেখা যায় হয়তো গ্রিন ক্যান্ডেল হলো, পরে দেখা যায় ছোট একটা অনেক আবার বড় ক্যান্ডেল রেড যখন ক্যান্ডেল। আর কি মার্কেটের ট্রেন্ডটা পরিবর্তন হয়, ধরেন যে এখন ধরেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, এখানে ডাউন যাচ্ছে, এখন এই যে এতটা যে নিচে নিয়ে গেছে, এখন এইটা সামাল দেওয়ার জন্য বায়ারকে কি করতে হবে, অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি করে শক্তি দেখায় দেখায় উপরে উঠতে হবে। যখন বড় ক্যান্ডেল অ্যাপিয়ার হওয়া শুরু করে, তখন কিন্তু বুঝবেন যে ট্রেন্ডটা চেঞ্জ হবে, এখন ডাউনে ছিল, এখন আপে যাওয়ার ট্রাই করবে। আর অনেক সময় কিন্তু অনেক স্ট্রং ক্যান্ডেল কি করে, রিভার্সালের সাইন দেয়, আবার অনেক সময় কন্টিনিউ করে মিডল অফ ট্রেন্ডে, আর আপনার কি করে রিভার্সাল সাইন দেয়, যখন ওটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে হিট করে, তখন কিন্তু সেটা রিভার্স করে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আপাতত আপনি এটাই শিখেন। তাহলে আজকে আমরা যে 4টা ক্যান্ডেল শিখলাম, সেগুলো আমরা শুধুমাত্র আপ ট্রেন্ডের মানে মেজর ট্রেন্ড আপ এবং মাইনর আপে নেব, ঠিক আছে? ট্রেন্ড লাইনে ব্যবহার করব সাপোর্টে, এবং ট্রেন্ড লাইনের মাঝামাঝি অবস্থা মিডল অফ ট্রেন্ডেও আমরা অ্যাপ্লাই করব, যেদিকে যায় সেদিকেই নেব, ঠিক আছে? তো এগুলো অ্যাপ্লাই করেন এইভাবে। আমার বেসিক আপনাদের যে শিওর শর্টের যে ক্যান্ডেলস্টিক গুলো, এগুলো আমি কভার করে দিয়ে তারপর আপনাদের বেসিক যেগুলো আপনারা জানলে আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে যাবেন। দেখা যাবে আপনি 3 মিনিট 4 মিনিট পর পর একটা ট্রেড নিতে পারতেছেন, বা 1 মিনিট পর পর একটা ট্রেড ইনশাআল্লাহ নিতে পারবেন, পার মিনিটেও ট্রেড নিতে পারবেন। তাই এই যে এই থিংটা থেকে সবাই বেরিয়ে আসেন যে আমিও পার মিনিটে ট্রেড নিব, এটা এখন আশা করেন না। আমি কিন্তু পার মিনিটে ট্রেড নিতে পারি আপনার হচ্ছে ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারির দিকে এসে, ঠিক আছে? আগে কিন্তু আমিও অপেক্ষা করে করে ট্রেড নিতাম। তো এইটা একদিনে কিন্তু আসবে না, আপনি একদিনই আসবে না। আমি আপনাদের যেভাবে গাইডলাইন দিব, যেভাবে প্রসেস গুলো মানে সামনে আগাইতে বলবো, ঠিক ওইভাবে যাবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা পরিশেষে একটা কথা বলে শেষ করব যে মেজর ট্রেন্ডের উপর গুরুত্ব দিতে হবে। মেজর ট্রেন্ড যেদিকে যাবে আপনি পরবর্তীতে ওয়েট করবেন, মাইনর ট্রেন্ডটা যদি মিলে যায়, অর্থাৎ মিলাইতে হবে, এখানে মিলামিলির গেম। মেজর ট্রেন্ড আপ, মাইনর ট্রেন্ড আপে যাওয়ার জন্য অপেক্ষা করেন, মাইনর যখন আপে যায় বুঝবেন যে আপনার সুযোগ এসে গেছে।
মেজর ভিডিও আপলোড করছি ভাইয়া। জি জি স্যার একটা ভিডিও আপলোড করছি। জি জি ডিসুজা স্যারের একটা বিষয় আপনাদের বলি, ডিসুজা স্যারের ভিডিও দেখার থেকে ডিসুজা স্যারের থাম্বনেল গুলো দেখে অনেক কিছু শেখা যায়। ভিডিও তো জি শেখা জি যায়। থাম্বনেলগুলো উনি 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 মানে লিখে দিতেছে যে ডাউন ট্রেন্ড মোমেন্টাম এই এই যে বুঝতে জন্য পারছি। এই পরবর্তী ভাই ডিসুজা স্ট্রং স্যারের লেভেলে ভিডিও দেখবেন থাম্বনেলটা বেশি ভাবে দেখবেন। থাম্বনেলটা কি দিল, বুঝছে? থাম্বনেলে কিন্তু উনি ভালোভাবে বুঝাই দিচ্ছে। নেক্সট ক্যান্ডেল সবকিছুই মানে এক্সপ্লেইন বলতেছে নেক্সট চ্যানেল এখন কিভাবে ট্রেন লাইন দিয়ে দিচ্ছে, তাই থাম্বনেল দেখবেন। আর আমি আপনাদের যে চ্যানেলগুলোর কথা বললাম, আমি আবার বলতেছি, রেকর্ডটা শেষে শুনতে শুনতে ওটা নোট করে রাখবেন। বুস্ট ট্রেডার, প্রথমে ইভেঞ্জার দিয়ে শুরু করবো, বস্তি দিয়ে শুরু করবো। ইভেঞ্জার স্যার, ইভেঞ্জার দসুজা। তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে ফ্রি একটা চ্যানেল ট্রাস্টেড স্পট। এই চ্যানেল 2 বছর আগে থেকে আর ভিডিও আপলোড দেয় না। আরেকটা হচ্ছে আপনাকে বুস্ট ট্রেডার ফলো করতে হবে, আর আপনি ফলো করবেন রিয়াল কিছু ট্রেডার। বুঝাইতেছে না, একটা নয়েজ আসতেছে বাতাস ভাই একটু মিউট করে দিয়ে বলেন না, সব মিউট করে দেন। আচ্ছা আমি বলতেছি। আচ্ছা একজনের সমস্যা হচ্ছে, আমি বলতেছি। প্রথমত আপনার ফলো করবেন ইভেঞ্জার দসুজা স্যারের, আমি নিজেও তার স্টুডেন্ট। তারপর ফলো করবেন বেঞ্জামিন টেইলর স্যার। তো বেঞ্জামিন টেইলরের যে চ্যানেলটা আছে বো টার্বো ট্রেডার, ঠিক আছে? তো ওনার চ্যানেলের আমি যে সমস্যাটা ফেস করি বা সবাই যেটা ফেস করে, উনি অনেক ইন্ডিকেটর দেয় কিন্তু উনি সাইকোলজি নিয়ে কথা বলে, প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলে, ঠিক আছে? তো ওই ইভেঞ্জার কি বলে বেঞ্জামিন স্যারের যে পিডিএফটা আপনাদের দিয়েছে, পিডিএফ এর লিংক গুলো ক্লিক করলে কিন্তু তার চ্যানেলে চলে যায়, ওই ভিডিওগুলো দেখবেন। আরেকটা হচ্ছে রিয়েল ট্রেডার, REL ট্রেডার বানান তো জানেন, রিয়েল ট্রেডার, এই চ্যানেলটা ফলো করবেন। আরেকটা হচ্ছে বুস্ট ট্রেডার, ঠিক আছে? এই চ্যানেলগুলো ফলো করুন। যদি আপনি বলেন যে এতগুলো থেকে আপনি কম করে দেন, তাহলে আমি আপনাদের বলবো ইভেঞ্জার দসুজা স্যার, রিয়েল ট্রেডার, ট্রাস্টেড স্পট, এই তিনটা দেখলেই আনা। আর চাইলে বেঞ্জামিন স্যারও আমি দেখতে একটা পারেন। কোশ্চেন, মানে যিশু স্যারে মনে করেন তার ভিডিওটা ধরেন আপনার বেশি না, খুব অল্প পরিসরে ভিডিও করে তিনি। আর ওনার ভিডিওতে মানে ধরেন পার ক্যান্ডেলই সে মানে ট্রেড নিতেছে, আর ওই পার ক্যান্ডেল ট্রেডই উনি এক্সপ্লেনেশন করে দিতেছে যে কিভাবে নিলাম ভাই। ওনার মতো মানে আর কেউ মানে এত অল্প সময়ের ভিতরে এতগুলো মানে এক্সপ্লেনেশন মানে দেয় না দেখছি। উনি কিন্তু তো এই হচ্ছে, টার্গেট ট্রেড উনি তো বস বুঝেন নাই। আরেকটা বিষয় হচ্ছে উনি কিন্তু মানে দেখা যায় সেইভাবে মেন্টরিং করে, তো ওনার কিন্তু হিউজ স্টুডেন্ট হয়। ওনার রিসেন্ট একটা ব্যাচের ভিডিও, রিসেন্ট বলতে এটা হয়তো জানুয়ারির দিকে হবে, সে ব্যাচের ভিডিওতে দেখলাম পুরা 65 না 68 জন স্টুডেন্ট। তো দেখা যাচ্ছে উনি কিন্তু $200 করে নেয়। লাস্ট ব্যাচ করছিল আমরা এপ্রিলের 6 তারিখ, তার ব্যাচ একটা নতুন স্টার্ট করেছিল। পরবর্তীতে ব্যাচ আবার কবে করবে কোনো উনি 1 মাস 1 মাস বা 1.5 মাস পর পর স্টার্ট করে। তারপর বেঞ্জামিন স্যার, উনি আসলে দেখা যায় এক্সপ্লেন করে। তারপর আপনারা যেটা বললেন ইভেঞ্জার স্যারের ভিডিও দেখবেন, রিয়াল ট্রেডার। ইভেঞ্জারকে যদি আপনি বাদও দিতে চান তাহলে রিয়াল ট্রেডারকে ফলো করেন। রিয়াল ট্রেডার কিন্তু ওই ইভেঞ্জার স্যারের স্টুডেন্ট, উনি কিন্তু এখানে ক্লাসে উনি বলে দেয়। রিয়াল ট্রেডার ফলো করবেন, রিয়াল ট্রেডার কথাগুলো অনেক মানে সুন্দরভাবে বুঝাতে পারে। দেখা যায় একটা কথা আছে না যে স্টুডেন্ট স্যারের থেকে অনেক সময় ভালো হয়ে যায়, কিন্তু গুরু তো গুরুই থাকে, গুরুই থাকে, কিন্তু ভাই স্টুডেন্ট ঘটনা হচ্ছে কি, মানে ঘটনা হচ্ছে কি, কিছু কিছু লোকের কথাই মনে করেন যে মানে বোঝানোর শক্তিটা বেশি থাকে। জি জি। তো আমরা আপনাদের যেটা বললাম হাইলি রিকমেন্ড করব, ওই যে দসুজা স্যারের স্টুডেন্ট রিয়াল ট্রেডারটা ফলো করবেন। দেখেন ওনার কথাবার্তা, দেখেন ওনার এগুলো দেখেন। আর উনি কিন্তু কোর্স প্রোভাইড করে, কোর্স সেল করে। উনি ইভেঞ্জার স্যারের কোর্স দেয়, চাইলে আপনার কথা বলে দেখতে পারেন। এখন হয়তো বা ওনার দিতে পারে, বাট উনি একটু কেয়ার দেয়। ভাই এরকম অনেকে আমি উনি ভাই একটা নতুন পোস্ট করছিলাম যে কিভাবে একটা নতুন পোস্ট ওখানে ওখানে আমাকে অনেকেই অফার করছিল যে আমি নিজে ইভেঞ্জার স্যারের স্টুডেন্ট, আপনি ছেলে আমার কাছে কোর্স নিতে পারেন, $30 $50 এরকম অনেকেই অফার করছিল, কিন্তু ওগুলোর ভিতরে যাইনি ভাই। দিলে কে কি না দেয় এটা তো জানি না। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমার টাইম শেষ হয়ে গেছে, আমরা আগামীকাল আলোচনা করব। ওকে ভাই, আচ্ছা ভাই ভিডিওটা দিয়ে দিন, ভিডিও দুটো। জি জি দিয়ে দেব।